নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আলু পোস্ত রেসিপি নিয়ে। পোস্ত পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। অনেকে অনেক রকমভাবেই আলু পোস্ত তৈরি করেন, কিন্তু আমি আজকে যেভাবে আলু পোস্ত তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সবগুলো কেটে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্যে। যখন দেখব গরম হয়ে গেছে তখন দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 4টে কাঁচা পাকা লঙ্কা। তবে ঝালটা কিন্তু যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দিয়ে দেবেন। এরপরে আমি ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, একদম মিডিয়াম ফ্লেমেই করে রাখবো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা প্রথমে দিয়ে দেবো, তারপরে বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। এরপরে ভালো করে পোস্তটাও আমি আলুর সাথে নেড়ে চেড়ে নেব এবং এখানে যে জলটা দেয়া আছে এতেই কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো জল এখানে আমি 1 গ্লাস দিয়েছি, তাতেই কিন্তু পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি ঢেকে দিলাম। ঢাকা খুলে 10 মিনিট পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, এইভাবেই কিন্তু রেডি হয়ে গেল আলু পোস্ত। কেমন লাগলো আজকে আলু পোস্ত রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি একটু দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর লাগছে পোস্তটা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। কেমন লাগলো পোস্তর রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে।